গত 14ই মার্চ হোয়াইট হাউস থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবতা কি বলছে? আমেরিকার এই দাবির ঠিক 10 দিনের মাথায় ইরান আবারও ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে প্রমাণ করে দিল তাদের স্টক এখনো ফুরিয়ে যায়নি। কিন্তু এর চেয়েও বড় ও চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যুদ্ধ শুরুর দিকে ইরান শত শত মিসাইল ছুড়েও যেখানে মাত্র 5% সফল হয়েছিল, এখন স্টক কমে যাওয়ার পর তাদের সফলতার হার বা হিট রেট হু হু করে বাড়ছে। কম মিসাইল ছুড়েও ইরান কিভাবে বেশি নিখুঁত আঘাত হানছে, এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত সমীকরণটি সামনে এনেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের গবেষক কেলি গ্রিকো। তার মতে ইরান যুদ্ধের ময়দানে এক বিশেষ অপারেশনাল পিভট বা কৌশলগত পরিবর্তন এনেছে। যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরান 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছিল, কিন্তু আকাশ প্রতিরক্ষার কারণে সেগুলোর সফলতার হার বা হিট রেট ছিল মাত্র 5%-এর নিচে। এর পরের 2 সপ্তাহে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণ 90% কমে যায়। কিন্তু তখনই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা। ইরান মিসাইল কম ছুটছে কিন্তু টার্গেটে আঘাত হানছে অনেক বেশি। অর্থাৎ সংখ্যায় কম হলেও ইরানের প্রতিটি মিসাইল এখন অনেক বেশি নিখুঁত ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু এই অদ্ভুত পরিবর্তনের কারণ কি? সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন আর অন্ধের মতো একসাথে অনেক মিসাইল ছুটছে না। তারা প্রথমে কম দামি ঝাঁকঝাঁক ড্রোন পাঠিয়ে আমেরিকা ও ইসরায়েলের কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ব্যস্ত বা স্যাচুরেট করে ফেলেছে। যখন শত্রুর রাডার ও ডিফেন্স মিসাইলগুলো ড্রোন সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ইরান তাদের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো ছুড়ে দিচ্ছে। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক RUSI এর নিরাপত্তা বিশ্লেষক বুরকু ওজচেলিক ডয়েচে ভেলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা হয়তো কমেছে কিন্তু নিঃশেষ হয়ে যায়নি, আর এটাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার লাগাতার বোমা বর্ষণের পরও ইরান এখনো এই শক্তির যোগান পাচ্ছে কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের মূল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। দেশটির বিভিন্ন প্রদেশে অন্তত 5টি বিশালাকার ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর রয়েছে, যা মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা থেকে পুরোপুরি সুরক্ষিত। তবে মাটির নিচের সুরক্ষাই শেষ কথা নয়। যুদ্ধের মাঝেই অস্ত্র বানানোর এক অবিশ্বাস্য ক্ষমতা দেখাচ্ছে ইরান। জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহতের ঠিক কিছুদিন আগে ইরানি সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, যুদ্ধ চলাকালীন অবস্থাতেও ইরান পুরোদমে মিসাইল উৎপাদন করে চলেছে এবং তাদের মজুদে কোনো ঘাটতি নেই। সাবেক পেন্টাগন কর্মকর্তা অ্যালেক্স প্লিটাস অবশ্য দাবি করেছেন, যুদ্ধের আগে ইরান মাসে 300টির মতো মিসাইল বানাতে পারলেও এখন তা কমে হয়তো দৈনিক গড়ে 1-2টিতে নেমে এসছে। কিন্তু আসল রহস্য হলো ইরানের নিজস্ব উৎপাদন ব্যবস্থা। আন্তর্জাতিক অস্ত্র আমদানিতে ইরানের ভূমিকা মাত্র 0.05%, অর্থাৎ তারা বাইরের কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। শত্রুর অব্যাহত বিমান হামলার ভেতরেও তারা কিভাবে এই প্রোডাকশন লাইন চালু রেখেছে তা মার্কিন গোয়েন্দাদেরও অবাক করেছে। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর পুরনো হিসেব নিকেশও ওলট পালট হয়ে গেছে। এতদিন মনে করা হতো ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো যেমন সেজিল বা খোররামশাহ সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কিন্তু যুদ্ধের মাঝেই ভারত মহাসাগরে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ইরান সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে। এই ঘাঁটিটি ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। এর সোজা অর্থ দাঁড়ায়, ইরানের অস্ত্রাগারে এমন সব দূরপাল্লার ঘাতক মিসাইল রয়েছে যা সম্পর্কে দুনিয়া আগে কখনোই জানত না। তাছাড়া ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের লেকচারার ম্যাথিউ পাওয়েলের মতে, যুদ্ধের আগে ইরানের কাছে প্রায় 80,000 শাহেদ ড্রোন ছিল, যা দিয়ে ইরান অত্যন্ত কম খরচে মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে পরাস্ত করতে পারছে। কারণ একটি ড্রোন ধ্বংস করতে আমেরিকার যে ব্যাপক দামি ডিফেন্স মিসাইল লাগে, ড্রোনটির নিজের দাম তার চেয়ে বহুগুণ কম। আমেরিকা ও ইসরায়েল প্রতিদিন শত কোটি ডলার খরচ করে ইরানের সক্ষমতা ধ্বংসের যে দাবি করছে, গবেষকদের এই হিট রেট বৃদ্ধির তথ্যটি কিন্তু তার উল্টো কথা বলছে। অস্ত্র কমে যাওয়ার পরও ইরানের এই নিখুঁত আক্রমণ পদ্ধতি প্রমাণ করে যুদ্ধক্ষেত্রের কৌশল প্রতিনিয়ত বদলাচ্ছে।